আসসালামু আলাইকুম। জৈব যৌগের সকল সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম একসাথে এক পেজে দেখো এখানে লেখা আছে। এই জায়গা থেকে একটা এমসিকিউ তুমি পাবা। তোমাদের অনেকেরই এগুলা মনে রাখতে একটু অসুবিধা হয়। এগুলার মধ্যে কোনটা কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইটা আমি দেখাই দিব, প্লাস মনে রাখার টেকনিকগুলো দেখাই দিব। চলো দেরি না করে শুরু করি। প্রথমেই দেখো, প্রথমেই আমাদের আছে হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। অলরেডি এটার উপরে আমি একটা ট্রিক ভিডিও দিছি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে 213 অ্যামোনিয়া অ্যানিলিন। এটা মনে রাখার টেকনিক কি? সংখ্যা মনে রাখবা 213 অ্যামোনিয়া অ্যানিলিন। প্রশ্ন আসবে নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়, নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারধর্মী, এই টাইপের প্রশ্ন আসবে। তখন তোমাকে খুঁজে বের করতে হবে সবার আগে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন না থাকলে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন না থাকলে 3 ডিগ্রি অ্যামিন। এভাবে খুঁজে বের করতে হবে। যদি সবচেয়ে কম ক্ষারীয় বলে তাহলে হচ্ছে অ্যানিলিন হবে। এরপরেও আছে হচ্ছে অ্যানিলিন। এরপরে কে আছে? অ্যানিলিন। অ্যানিলিন মানে কি? বেনজিনের উপর NH2, এই হচ্ছে আমার অ্যানিলিন। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। এটা ভাইয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে চলে আসতে পারে এমসিকিউ। আচ্ছা, এরপরে আছে দেখো, এরপরে আছে দেখো আমাদের অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন ক্রম। অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন ক্রমে ভালো করে খেয়াল করলে দেখবা যে সবার আগে আছে হচ্ছে তোমার Ri, মানে অ্যালকাইল আয়োডাইড, তারপরে অ্যালকাইল ব্রোমাইড, তারপরে অ্যালকাইল তোমার ক্লোরাইড। তার মানে এই ক্রমটা দেখে বোঝা যাচ্ছে এই ক্রমটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে তোমার হ্যালোজেনের আকারের উপর। হ্যালোজেনের আকার বড়, সবার সবচেয়ে বড় কার? আয়োডিনের। এই জন্য সবচেয়ে বেশি প্রতিস্থাপন ক্রম কার বেশি, বা প্রতিস্থাপনের করার প্রবণতা কার বেশি? অ্যালকাইল আয়োডাইডের। ঠিক আছে, সো এটা আমি মনে রাখবো। জাস্ট এখান থেকে খুব কম প্রশ্ন আসে, বাট তারপরেও এটা মনে রাখবা যে আকার যত বড় হবে, হ্যালোজেনের আকার যত বড় হবে, তত এখানে প্রতিস্থাপনের তোমার হচ্ছে যে প্রবণতা বাড়বে। আচ্ছা, এবার আসো অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ার ক্রম। অ্যালকেনের সাথে হ্যালোজেনের যখন বিক্রিয়ার ক্রম দেখবা তখন হচ্ছে এই জায়গাতে দেখো প্রথমে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। অর্থাৎ আমার এখানে তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি না? বা আকারের কথাই চিন্তা করো, আকার, ক্লোরিনের আকার, ক্লোরিনের আকার কি? সিম্পলি চিন্তা করো, ক্লোরিনের আকার হচ্ছে যে ছোট, তার চেয়ে বড় হচ্ছে ব্রোমিন, তার চেয়ে বড় হচ্ছে আয়োডিন। তো সেই ক্ষেত্রে প্রথমে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন। আচ্ছা, সেম ভাবে H6 হ্যালো হ্যালো অ্যাসিড যেটা আছে, এটা সক্রিয়তার ক্রম যদি তুমি দেখো তাহলে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে তোমার হাইড্রোজেন আয়োডাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড। কারণ কি? আয়োডিনের আকার সবচেয়ে বড়। তাহলে হ্যালোজেনের আকার যত বড় হয় সক্রিয়তার ক্রম তত বড় হয়। এভাবে মনে রাখবা। আর যদি হ্যালোজেনের সক্রিয়তার ক্রম বলো তাহলে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি কার? প্রথমে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। অর্থাৎ ফ্লোরিনের সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি। মাঝখানে এই কয়েকটাতে এমসিকিউতে আসতে খুব কম দেখা যায়, মানে প্রবণতা খুব কম। সবচেয়ে বেশি আসে হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম, SN1, SN2, আর হচ্ছে কার্বনায়ন, কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকাল। এই কয়টা সবচেয়ে বেশি আসে, এই কয়টা সবচেয়ে বেশি আসে, এই যে এই কয়টা আর উপরের একটা। আর মাঝখানের এই কয়টা কম আসে, বাট এগুলাও দেখে যাবা, এগুলা না দেখে যাবা না। আচ্ছা, এবার আসো SN1 এর ক্ষেত্রে। SN1 এর ক্ষেত্রে তোমার সক্রিয়তার ক্রম যেটা আছে, সক্রিয়তার ক্রম, এইটা তুমি কিভাবে মনে রাখবা? খেয়াল করো, SN1 এবং SN2 এই দুইটার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম তুমি কিভাবে মনে রাখবা? আমি যেভাবে মনে রাখি, SN1 এর ক্ষেত্রে যখন আমি SN1 নিব, 1 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম আমি এভাবে মনে রাখি 13, সংখ্যাটা মনে রাখি 13। SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। আবার খেয়াল করো, SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 13, সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 13। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে যখন আমি SN1 নিছি, খেয়াল করো, যখন আমি SN1 নিছি তখন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপরে আসে হচ্ছে মিথাইল হ্যালাইড, সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে মিথাইল হ্যালাইড। ঠিক আছে, বা মিথাইল ক্লোরাইড। তাহলে দেখো প্রথমে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল ক্লোরাইড, SN1 এর ক্ষেত্রে এটা। আচ্ছা, এবার খেয়াল করো, যখন আমি SN2 নিচ্ছি, SN2 এর ক্ষেত্রে তুমি মনে রাখবা, 2 এর ক্ষেত্রে মনে রাখবা 2 1, সংখ্যাটা মনে রাখবা 21, 2 এর ক্ষেত্রে 1। তো যখন তুমি SN2 নিবা তখন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে আছে সেটা সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এখন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের চেয়েও ছোট একজন আছে, সেটা কে বলো তো? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সবচেয়ে ছোট যেটা মিথাইল ক্লোরাইড, এটা আরো বেশি সক্রিয়। তাহলে এটা মনে রাখবো। তাহলে দেখো আমরা পাইলাম কি? আমরা পাইলাম হচ্ছে SN1, পাইলাম হচ্ছে SN2। দেখো SN1, SN2 এই দুইটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই দেখো SN1, SN2 এই দুইটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, SN1, SN2 পড়ার পর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বনায়ন, কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিকাল। প্রথমে আসি কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিকাল। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে আমার প্লাস আয়ন। কার্বোক্যাটায়ন মানে কি? কার্বোক্যাটায়ন মানে হচ্ছে আমার প্লাস আয়ন। আর ফ্রি রেডিকাল,
কার্বোক্যাটায়ন মানে হচ্ছে আমার প্লাস আয়ন। ফ্রি রেডিকাল মানে যে ডট দিয়ে প্রকাশ করা হয়। কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিকাল এই দুইটা একই স্থায়িত্বের ক্রম দেখায়। আমি এটাকে মনে রাখি এভাবে, এফ সি এস, দেখো 1 2 3 তিনটা লেটার, এজন্য আমি মনে রাখি 3 2 1 এভাবে মনে রাখি। ফ্রি রেডিকাল ক্যাটায়ন, খেয়াল করো, ফ্রি রেডিকাল ক্যাটায়ন, এসতে স্টেবিলিটি মানে কি স্থায়িত্ব বেশি কার, 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি এভাবে। তো ফ্রি রেডিকাল ক্যাটায়ন এদের জন্য স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এই হচ্ছে আমাদের পারফেক্ট ক্রম। তাহলে দেখো ফ্রি রেডিকাল এবং ক্যাটায়ন এর মধ্যে স্থায়িত্বের ক্রম কোনটা, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এর চেয়েও ছোট হচ্ছে তোমার মিথাইল ফ্রি রেডিকাল। এখন দেখো এই যে ফ্রি রেডিকাল এবং ক্যাটায়ন, এটা আমরা স্থায়িত্ব দেখলাম না, স্থায়িত্বের পরিবর্তে যদি এখানে আমাদের সক্রিয়তা আসে, সক্রিয়তা হলে উল্টা হবে, কিন্তু স্থায়িত্ব এবং সক্রিয়তা পরস্পরের উল্টা। যখন আবার এই দুইটার জন্য সক্রিয়তা বলবে, সক্রিয়তা উল্টায় যাবে, সক্রিয়তা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এভাবে উল্টা দিক দিয়ে আসবে। এবার আসো কার্বানায়ন মানে কি, কার্বানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন। খেয়াল করো কার্বানায়ন মানে কি, কার্বানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন। তো কার্বানায়নের যদি আমরা ক্রম দেখি, কার্বানায়ন মানে হচ্ছে আমাদের অ্যানায়ন। তো তুমি এটাকে মনে রাখবা এভাবে, এএস যদি FCS 3 2 1 হয়, এএস হবে হচ্ছে 1 2 3 উল্টা। FCS যদি 1 2 3 তিনটা লেটার 3 2 1 হয়, তাহলে এএস হবে হচ্ছে 1 2 3। এটার মানে কি, এ তে অ্যানায়ন, এস তে স্টেবিলিটি। অ্যানায়নের ক্ষেত্রে স্টেবিলিটি মানে স্থায়িত্ব সবচেয়ে বেশি হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। দেখো যখনই আমি অ্যানায়ন বা নেগেটিভ আয়ন পাচ্ছি, স্থায়িত্ব 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটার চেয়েও কম আরেকটা আছে, এই অ্যানায়নের যেটা আছে এটার চেয়েও কম আরেকটা আছে। অ্যানায়নের এটার চেয়েও কম কে, অ্যানায়নের এটার চেয়েও কম হইতেছে হচ্ছে আমার তোমার হচ্ছে মিথাইল অ্যানায়ন যেটা আছে সেটা, মানে 1 কার্বন বিশিষ্ট ওইটা। তো এইভাবে তুমি এই কয়েকটা জিনিসপত্র বারবার লিখে প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস করে মনে রাখবা। এই যে তোমার ইয়াটা আছে, ছবিটা আছে, এটা অনলাইন থেকে আমি কালেক্ট করছি। আমাদের মডারেটর একজন হচ্ছে এটা পোস্ট দিছিল, ওর ওখান থেকে কালেক্ট করছি, ও কোথায় পাইছে আমি জানি না, বাট এটাকে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পোস্ট করে দিছি। এখানে দেখো তোমাদের 26,000 স্টুডেন্ট আমাদের এখানে কানেক্ট আছে, সো এখানে কানেক্ট থাকতে পারো। এখানে আমরা সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো আমরা পাই সাথে সাথে, বা আমাদের কাছে যেগুলো আছে সাথে সাথে আমরা এখানে আপডেট করে দিই, এটাই কানেক্ট থাকবা। আমি এই চ্যানেলের এবং গ্রুপের লিঙ্ক তোমার হচ্ছে যে ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে কানেক্ট থাকবা। এখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে এবং একসাথে করে নিয়ে এটা রিভাইজ করে নিতে পারবা। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।